হাই বন্ধুরা, আমি রবি আর আপনারা শুনছেন বাংলা অডিও গল্প। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। নিঃসঙ্গ ভেজা হাইওয়ের পাশের গাছগুলো মৃদু বাতাসে দুলছে। ছাতা মাথায় নিঃসঙ্গ পথ ধরে আপন মনে হাঁটছে সৌরভ। রাহুল আজকেও দেরি করছে, বিরক্ত লাগছে সৌরভের। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো সে। দু চোখ ভরে দেখতে লাগলো ভেজা প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যকে। হঠাৎ পিছন থেকে সুন্দর গলায় কেউ গান গেয়ে উঠল। গানটা এবং গান গাওয়া কণ্ঠটা সৌরভের অতি পরিচিত। ঝট করে পিছনে ফিরল সে। রাহুল দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি হাসি, হাত দুটো ক্ষমা চাওয়ার ভঙ্গিতে একসাথে ধরে আছে সে। এসছো কেন? না আসলেই তো পারতে, রাগত গলায় বলল সৌরভ। না মানে ওই রিক্সা পাইনি তো তাই হেঁটে আসতে দেরি হয়ে গেছে, কাচুমাচু মুখে বলল রাহুল। তোমাকে আমার চেনা আছে, তুমি ইচ্ছা করেই হেঁটে এসেছো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসার জন্য। চুপ করে রইল রাহুল। চুপ করে আছো কেন? ধমকে বলল সৌরভ। না মানে মজা লাগছে, মুচকি হেসে বলল রাহুল। কি, আমার কথাগুলো তোমার কাছে মজা লাগছে? না মানে ক্লাসে যখন কোনো ছাত্রের সবচেয়ে প্রিয় টিচারটা ছাত্রটাকে ইচ্ছামতো বকে তখন যেমন অনুভূতি হয়, আমারও ঠিক একই অনুভূতি হচ্ছে। আপনার কল্যাণে আমি আবার আমার অতীতকালে পদার্পণ করতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ, হাসতে হাসতে বলল রাহুল। রাহুলের এ ধরনের কথা শুনে আর রেগে থাকতে পারল না সৌরভ। হেসে ফেলল সে। সৌরভের হাসি দেখে রাহুল গেয়ে উঠল। আমার স্বপ্নে দেখা রাজকন্যা হাসে, 7 সাগর আর 13 নদীর পাড়ে। সাগর নদী কোথায় পেলে? অবাক হয়ে জিজ্ঞাসা করল সৌরভ। রাহুল হাইওয়ের পাশে একটা ডোবাকে দেখিয়ে বলল, ধরে নাও ওইটা সাগর। তুমি রাজকন্যা আর আমি রাজপুত্র। রাজকন্যা সাগর পাড়ে অধীর আগ্রহে বসেছিল কখন রাজপুত্র আসবে। রাজপুত্র আসতে দেরি করায় রাজকন্যা খুব রেগে গেছে। রাজপুত্র আসলো, রাজকন্যার মন ভালো করলো, আর রাজকন্যা আবার খিলখিল করে হেসে উঠল। বলে মুচকি একটা হাসি দিল রাহুল। সৌরভ এবার আর হাসি আটকে রাখতে পারল না, খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে চোখ দিয়ে জল এলো তার। হাসি থামতেই বলল, তুমি এত সুন্দর কিভাবে ভাবো রাহুল? রাহুল সৌরভের হাত ধরে বলল, সুন্দর মানুষকে নিয়ে সুন্দর ভাবনাই আসে। বলেই একটা চোখ টিপে দিল সে। সৌরভ আস্তে আস্তে বলল, রাহুল, তুমি আসলে কি আমাকে ভালোবাসো? এভাবেই কি সবসময় আমার হাত ধরে থাকবে? রাহুল বলল, যতটুকু মনে পড়ে প্রথম প্রশ্নের উত্তরটা 4 মাস আগেই পেয়ে গিয়েছ। আর দ্বিতীয়টার উত্তর হলো, আমি শুধু তোমার হাত না, তোমাকে ধরে রাখবো। সৌরভের চোখ তখন জলে ভরা, আর রাহুলের মুখে মিষ্টি হাসি। ছাতা মাথায় হাইওয়ের একটা গাছের শিকড়ের উপরে বসে আছে সৌরভ। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এতক্ষণ সে আগের কথাগুলোই ভাবছিল। রাহুল আজকেও দেরি করছে। সৌরভের কিছুই ভালো লাগছে না। বৃষ্টিরও বিরাম নেই, টিপ টিপ করে পড়েই চলেছে। ভেজা হাইওয়ে ধরে দৌড়ে এলো রাহুল। সৌরভকে এভাবে বসে থাকতে দেখে বুঝতে পারল কোনো একটা সমস্যা হয়েছে। আস্তে করে ডাক দিল সে, সৌরভ, রাজকন্যা। সৌরভ আস্তে করে মুখ ফিরিয়ে তাকালো রাহুলের দিকে। তার চোখ থেকে জল পড়ছে। চোখ দুটো অসম্ভব লাল, বোঝা যাচ্ছে এতক্ষণ কাঁদছিল সে। রাহুলের বুকটা একটা মোচড় দিয়ে এলো যেন। আস্তে করে বলল, কি হয়েছে রাজকন্যা? কান্না জড়ানো গলায় সৌরভ বলল, তুমি কথা রাখোনি রাহুল। আমি এখানে একা বসেছিলাম, কত মানুষ হেঁটে যাচ্ছিল, তাকিয়ে দেখছিল আমাকে, আর আমি একা ছিলাম, একদম একা। তুমি আমার পাশে থাকোনি।
রাহুলের বুকে যেন শিক বিঁধল। আস্তে করে বলল, বিশ্বাস করো সৌরভ, আমি ইচ্ছা করে দেরি করিনি। ইদানিং খরচটা অনেক বেড়েছে, তাই এই সময় একটা টিউশনি থাকে আমার। তোমাকে বলিনি, কেন না? তাহলে তুমি আসতে না, তোমার ওই সুন্দর মুখটাও আমার দেখা হতো না। বিশ্বাস করো, অনেক চেষ্টা করি তাড়াতাড়ি বার হওয়ার, কিন্তু হয়ে ওঠে না। আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। অনেক ভালোবাসি তোমাকে। অনেক হড়বড় করে কথাগুলো বলে ফেলল রাহুল। সৌরভ এসব কথা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। রাহুলকে এভাবে কথাগুলো বলায় এখন খারাপ লাগছে সৌরভের। আস্তে করে বলল, রাহুল, আই অ্যাম সরি, মাফ করে দাও আমাকে প্লিজ। রাহুলের মুখে হাসি ফুটল, আর চোখে চিকচিক করছে জল। হঠাৎ বৃষ্টির বেগ বেড়ে গেল। রাহুল দুহাত উজাড় করে বৃষ্টির স্পর্শ নিতে লাগলো। হঠাৎ গান গেয়ে উঠল সে, বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, হাঁটছি আমি। এতটুকু বলেই থেমে গেল সে। কি যেন ভাবল, তারপর দৌড়ে গিয়ে হাইওয়ের পাশের ধান খেতে নেমে পড়ল। নেমেই উচ্চস্বরে গাইতে লাগলো। সৌরভ অশ্রুসিক্ত চোখে, ঠোঁটে এক টুকরো মধুর হাসি ফুটিয়ে রাহুলের ছেলে মানুষই দেখতে লাগলো। একটু দূরে গিয়ে রাহুল ইশারা করলো সৌরভকে। সৌরভ হাতের ছাতাটা ছেড়ে দিল, সেটা উড়ে গিয়ে পড়ল পাশের ডোবাতে। সৌরভ আস্তে আস্তে ক্ষেতের আইল দিয়ে হেঁটে আসলো রাহুলের দিকে। রাহুল তার দিকে একটা হাত বাড়িয়ে দিল। লাজুকভাবে হাতটা ধরল সৌরভ। রাহুল গাইতে লাগলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অঝরে বৃষ্টি পড়ছে তখনও। আকাশের এক প্রান্তে এক টুকরো রামধনু ফুটে উঠেছে, যেন তাদেরকে দেখেই প্রকৃতি সাত রং এর মাধুরী মাখিয়ে হেসে উঠেছে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।